বাংলাদেশের নারী ক্রিকেট দল এই মুহূর্তে বিশ্বকাপ খেলছে শ্রীলঙ্কায়, যেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় করে নিয়েছে এবং বাংলাদেশের কয়েকজন কতিপয় ক্রিকেটারদের পারফরমেন্স আউট অফ দ্য মার্ক। বিশেষ করে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের রত্ন মারুফা আক্তার যেভাবে তার ইনসুইং কার্টারের মাধ্যমে যেভাবে ব্যাটসম্যানদের পরাস্ত করে, দুইটা ম্যাচেই আমরা দেখেছি ব্যাক টু ব্যাক জোড়া উইকেট নেওয়ার যে প্রবণতা। পাকিস্তানি ব্যাটাররা তো বুঝতেই পারে না। ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা দেখেছি, ইংল্যান্ডের বিপক্ষে সেম কনফিডেন্স এবং সেম জায়গা থেকে শুরু করা, যেটা হচ্ছে অবিশ্বাস্য। বাংলাদেশ নারী ক্রিকেট দলে প্রায়শই আমি দেখে থাকি, আমরা দেখছি যে বোলিং ইউনিটটা বরাবরই শক্ত। যদিও এবার আমার জ্যোতি বারবার বলতেছিল যে ব্যাটিং ইউনিটে আমাদের একটু প্রস্তুতির জায়গা আছে, ব্যাটিং ইউনিটে একটু থিত জায়গা আছে, এবং সেই সংকটটাই আমাদের দেখিয়েছে ইংল্যান্ড ম্যাচে। না, তারপরও একটা ভালো টোটাল 178 এই মুহূর্তে বাংলাদেশ ডিফেন্ড করার মতো জায়গায় ছিল। এবং যেখানে মারুফা আক্তারের সেই দুর্দান্ত উইকেট নেওয়ার পরে যেভাবে তাসের ঘরের মতো ইংল্যান্ডের ব্যাটিং ইউনিট ভেঙে পড়ছিল, সেইখান থেকে যেটা আমাদের সাথে বরাবরই হয়ে আসছে, যে জায়গা থেকে আমরা যেমন আমাদের ক্রিকেটাররা বের হতে পারে না, পুরুষ ক্রিকেটাররা বের হতে পারে না, সেরকম আমাদের নারী ক্রিকেটাররা বের হতে পারে না। ভারতীয় আম্পায়ারশিপ কেন জানি তাদের সিদ্ধান্তগুলো বারবার বাংলাদেশের বিপক্ষে চলে আসে। এই ম্যাচটায়, বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচটা আমাদের হতে পারত যদি সিদ্ধান্তগুলো কোনোভাবে আমাদের পজিটিভে আসতো। একটা জায়গা বারবার বলতে হয় যে একটা ব্যাটসম্যান নাইট, সে 3টা জীবন পেয়ে পুরো ম্যাচটা শেষ করেছে। তার ক্যারিয়ারেও সে যখন ম্যাচ শেষে মিডিয়া কর্মীদের সাথে কথা বলতেছিল, তখন বারবার বলতেছিল যে আমার ক্যারিয়ারে কখনো এটা হয়নি, আমি এক ম্যাচে 3বার আউট হয়ে নট আউট ছিলাম। ঠিক আছে, এই জায়গাগুলো যেগুলো হচ্ছে আক্ষেপের জায়গা, একবার হলে সেটা ভুল সিদ্ধান্ত, ক্রিকেট মানুষ মাত্রই ভুল, আম্পায়ারিং মাত্রই ভুল, কিন্তু দুইবার বাংলাদেশের বিপরীতে সিদ্ধান্ত যায়, এবং যেগুলো হচ্ছে লজিক্যালি, আমরা যারা ক্রিকেট নিয়ে দীর্ঘদিন ক্রিকেট ফলো করি বা ক্রিকেট দেখি, তারাও মানে অনায়াসে বুঝি যে এটা লজিক্যালি ভুল। ম্যাক্সিমামই আমরা ক্রিকেটে ছোটবেলা থেকে শিখেছি মেইন আম্পায়ার আর টিভি আম্পায়ার। ঠিক আছে, মেইন আম্পায়ার, অনফিল্ড আম্পায়ারের ডিসিশন মেকিং এর ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাটর্নির জায়গার ক্ষমতা অনেক বেশি থাকে। সে জায়গা থেকে অনফিল্ড আম্পায়ার যখন আউট দেয়, তখন টিভি আম্পায়ারের কাজটা কি? টিভি আম্পায়ার কাজটা আউটটাকে জাস্টিফাই করা, এবং সে যদি আউটের বিপরীতে, জাস্টিফাই করার বিপরীতে সে যদি শক্ত এভিডেন্স থাকে, জায়গাটা যদি স্মুথ হয় যে না, এই ব্যাটসম্যান নট আউট, এইটা আমি ক্লিয়ার একটা এভিডেন্স পাই, তখনই অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের সে বিপরীত সিদ্ধান্তটা দিতে পারে, নট আউট সিদ্ধান্ত দিতে পারে। কিন্তু এই ম্যাচটায় বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, যখন নাইট যখন 13 রানে যখন আউট হয়ে যায় ক্যাচ দিয়ে, ঠিক আছে, তখন ঝর্ণার যে দুর্দান্ত ক্যাচের পরে ওই জায়গায় যখন ব্যাটসম্যান একরকম ক্রিজ ছেড়ে চলেই গেছিল, পরবর্তী ব্যাটসম্যান নামার জন্য প্রস্তুত, চেয়েও রেডি ফর দ্য কামিং টু দ্য ক্রিজ, বাট যে জায়গাটা হয়েছে ওইখানে, মানে টিভি আম্পায়ার সে তার বক্তব্যে বলছে যে শি হ্যাজ নট ক্লিয়ার এভিডেন্স, তার কাছে সম্পূর্ণ যে এভিডেন্স নাই যে ব্যাটসম্যান নট আউট, কিন্তু তারপরও সে ডিসিশনটা রিভাইজ করলো, সে আউটের সিদ্ধান্তকে নট আউট দিল। মানে এটা আমাদের কাছে সত্যি বোধগম্য নয়। আর কেন বারবার বাংলাদেশের বিপক্ষে যখন ভারতীয় আম্পায়ারিং বা এই উপমহাদেশে আম্পায়ারিং আসে, তখন সিদ্ধান্তগুলো কেন জানি আমাদের বিপরীতে চলে যায়। তো এই জায়গায় একটু আইসিসির কনসার্ন দরকার আমার মনে হয়। আর আমরা যারা ক্রিকেট প্রেমিক, আমরা চাই ক্রিকেটে ভুল সিদ্ধান্ত থাকবে, কিন্তু সেটা একটা মাইনরিটি থাকবে, এবং সেটা খেলাটাকে যেন মানে অন্যদিকে না যায় এবং সেটার প্রফেশনাল নষ্ট না করে। সেই জন্য আমরা চাইবো যে এই জায়গাগুলো যেন আইসিসি নজর দেয়, এবং বাংলাদেশের এই হতাশাগুলো যেন অচিরেই দূর হয়ে যায়।